গরিবে নওয়াজে সলসা গুছো আসো ফিরে আসো গরিবে নওয়াজ সম্বন্ধে একটু জানি গরিবে নওয়াজ কি করেছিল শোনো হিন্দুস্তানের জমিনে পৃথ্বীরাজ চৌহান নামে একটা রাজা ছিল বর্তমান আমার ভারতবর্ষে যেমন নরেন্দ্র মোদী একটা রাজা রয়েছে তোমরা ভাবছো তো মুখ্যমন্ত্রী না রাজা উনি তুমি ভাবছো প্রধানমন্ত্রী না উনি রাজা শুনছেন না উনি কে আমার ভারতের রাজা কারো কথা চলে নেই কারো আন্দোলন চলে নেই উনি যা বলবে তাই দেশের আইন কানুন কিচ্ছু মানছে না শুনছেন না বড় বড় ক্রিমিনাল কেসের নেতা ক্রিমিনাল কেসের আসামি তারা সব দেশের মন্ত্রী নেতা পদ হয়ে গেছে এ দেশ কখন আর বাঁচবে তাই দেশকে বাঁচাবার জন্য আমাদেরকে ভাবতে হবে না হ্যাঁ এই দেশের জন্য ৭০,০০০ উলামা ৭০,০০০ উলামা এই দেশের জন্য তারা দিল্লিতে জান দিয়েছে ৭০,০০০ হাফেজে কোরআন তাহলে আমরা ভাববো না এই দেশের জন্য যখন আমাদের শ্রম গেছে জান গেছে এই দেশের ক্ষতি হলে আমাদের কি ভাবা দরকার আছে না না তাই তো আজকে ভাবতে বসেছি যখনই ভাবতে বসেছি কারো কোনো অসুবিধা হয়নি যত অসুবিধা হচ্ছে মুসলিম সূরাতে মুনাফিক গুলোর এই গুণকে চেনেন আল্লাহর রাস্তে বলে যাচ্ছি এই গুণকে চেনেন এই গুণ না চিনলে কিন্তু আপনার আগামী দিন আরো ফাঁসবেন একটা হিন্দু লিডার আপনার ক্ষতি করতে পারবে না আপনার মুসলিম সেজে যদি মুনাফিক হয় ক্ষতি করে দেবে আর মুসলিম যদি মুমিন হয় আপনি নিশ্চিন্তায় থাকুন আপনার উপকার ছাড়া কখনো ক্ষতি হবে না এবারে মুমিন আর মুনাফিক চিনবেন কি করে একটা নবীর কথাতে বলে যাচ্ছি নবী বলছে যারা আমার খানদানের সমালোচনা করে তারা হলো মুনাফিক তারা কারা মুনাফিক কে বলছে রাসূল নবী সত্য বলে না মিথ্যা বলে তো নবীর এই কথাটাকে মানার দায়িত্ব আছে না নাই হ্যাঁ মাথায় রেখে তুই ভালো মন্দের কি বুঝিস রে তুই কোরআন হাদিসের কি বুঝিস আজকে তোর বাপ দাদু নানা নানি ফুফু ফুফা খালা খালু সব দাদা হুজুরের ওসিলা ইসলাম পেয়েছে ঠিক না বেটি আজকে তার বাচ্চা যদি কিছু বলে তোর যদি পছন্দ না হয় তোকে তো পার্সোনাল যে তার সাথে কথা বলা দরকার তুই নিরীহ লোককে জুলুম করছিস তার মানে দিল কা উজালা নামে মুহাম্মদ आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला।